সে পাগল ফতোয়া পেয়েছে। ওই যে একটি গান আছে না, উকিল মুন্সি গান লিখেছে, তোর লাগিয়া সব ছাড়িলাম, তোর লাগিয়া সব ছাড়িলাম, আর কি ছাড়বো বলো না, আমার মনে সখিনা সখিনা, আমার মনে বাড়ি ছাড়লাম, পরে নবী ছাড়লাম দেশের মায়া, মান হারাইলা কুল হারাইলা, শেষ করিলাম কায়া, বাড়ি ছাড়লাম, ছাড়লাম দেশের মায়া, মান হারাইলাম কুল হারাইলাম, শেষ করিলাম বুক ছিড়িয়া রক্ত রে কইলে কথা চাইয়া আমার পানে, বন্ধুরে হাতে ধরে বলেছিলে ভুলবে না জীবনে, কইলে কথা চাইয়া আমার পানে, হাতে ধরে বলেছিলে ভুলবে না জীবনে, আরে বাজান আশা দিয়া নৈরাশ করা, আশা দিয়া নৈরাশ করা, তুই বন্ধু আর সাজে না,
আমার মনে মানে না মানা সখী রে আমার মনে মানে না মানা আরে আমি তুমি ভুলাইতে জানো যদি খাজা বাবা নিজে কেমনে ভুলো আর তোমার এই শিক্ষাটা বলো বন্ধু কোন চোরে শিখাইলো ভুলাইতে জানো যদি বেলায়েত বাজান তুমি নিজে কেমনে ভুলা আরে তোমার এই শিক্ষাটা বলো শালি বাবা কোন চোরে শিখাইল সর্বদোষের দোষী কি আরে বাবা সর্বদোষের দোষী কি তোমায় তো আমি দোষ দেই না আমার মনে মানে না মানা সখী রে আমার মনে মানে না মানা ওরে আমি তোর লাগিয়া বাজার এরকম আশেক আর মাসেক যারা হয় ছোট তাদের আর কিছু লাগে না আশেকের রসুল ওয়াশ করবি ঘরে যখন আসলাম ছোট আরো ছোট বাবাজি ডাক দিয়ে একটি কথা বললেন কি যে বাবা আমি হইলাম আশেকের রসুল রসুলের প্রতি মোহব্বত আশেক হয়ে আমার মুর্শিদের প্রেমে পড়ে আমি মুর্শিদের তোয়াক্কা নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়ে আর মানুষের সেবা করি ওয়াশ করনি তার মায়ের কাছে কয় যারে আমি ভালোবাসলাম মাগো তারে দেখতে মনে চায় মা জননী ডাক দিয়া কয় পাগল রে ওরে পাগল তোমারে জানাই এই মুহূর্তে চলে যাও সেই মদিনায় তোমারে সুধাই বলে মা তোমায় ছেড়ে আমার যাবই আমার মন তো টানে না যদি আইসা মা গো আমি তোমায় দেখি না মা তুমি তো জানো আমি তোমাকে ছাড়া কোথাও এক মুহূর্ত থাকি না আইসা যদি তোমাকে আমি না পাই বলে যা আমি তোকে কথা দিলাম পাবি সাথে একটি গাধা নিয়ে ওয়াশ করে নিয়ে মরুভূমির ভিতর দিয়ে হাঁটে মরুভূমির মধ্যস্থলে গিয়ে উত্তপ্ত বালির তাপে গাধাটা অসুস্থ হয়ে লুটাইয়া পড়ে গেছে
জিহ্বাটা বের হয়ে গেছে অর্ধেক, জিহ্বাটা লারে। ওয়াশ করে নি, ভাবলেন বোধহয় গাধা কিছু বলবে। গাধার কাছে ওয়াশকরণের কানটা নিয়ে গেছে। গাধা বলে, মালিক রে, আমার জবানটা একটু খুলে দাও, আমি তোমার পাগলের সাথে একটু কথা বলি। গাধার জবান খুলে গেছে। গাধা কয়, রে পাগল, তোমারে জানাই আমার বোধহয় আর মদিনায় যাওয়া হবে না। তোমারে জানাই আমার পাখি যাবে উড়িয়া রে পাগল, আমার এই পরাণ পাখি উড়ে যাবে এখনই, আমার আর মদিনায় যাওয়া হলো না। তবে মদিনাওয়ালার সাথে দেখা হলে ওরে ওয়াশ করুনি, আমার এই সালামটা তার কাছে পৌঁছায় দিস। গাধাটা মরে গেল। ওখানে মাটি দিয়ে মদিনা মনোয়ারায় চলে গেছে। মদিনায় গিয়ে সর্বপ্রথম মসজিদের নববীর বারান্দায় দাঁড়ায়া তাকায়া নবী যেই মিম্বরের উপরে খেজুর গাছের উপরে বৈশা বৈশা দাঁড়ায় দাঁড়ায় খুতবা পড়ে, ওই মিম্বরের কাছে গিয়া খেজুর গাছে গিয়া চুমায়। একজন লোক আসছে, এই তুমি এই খেজুর গাছের ভিতরে চুমাও কেন? আমি যে কিসের জন্য চুমাই, তোমরা তো ওই মদিনায় থাকো, এই খেজুর গাছের কি মর্তবা তোমরা কি বুঝো না? তোমরা কি দেখো না? আরে মদিনায় থাকি তাতে কি হয়েছে, এই খেজুর গাছের মর্তবা আবার কি? কই তোমরা জানো না এই খেজুর গাছে আমার দয়াল বসে তার চরণ ধুলি লাগায়, সুমা দেয়। নবীকে কই পাওয়া যাবে? বাড়িতে গেছে, দেখে বাড়িতে নবী নাই। মা আয়েশা বলে, তুমি কে? বলে, মা আমারে চিনবা না, বোধহয় আমার বন্ধুর সাথে আর দেখা হলো না, আমি চলে যাই। আমার নবী বাড়িতে আসছে। বাড়িতে আইসা এদিক ওদিক ছুটাছুটি করে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম করতেছেন কেন? পাগল হয়ে গেছেন কেন? নবী কয়, আয়েশারে বাড়ি থেকে আসছিল না। আসছিল তো, আপনি বুঝলেন কেমনে? কই কোন দিকে গেছে? দক্ষিণ দিকে গেছে না? কহ। আমার নবীর গায়ের জুব্বাটা খুইলা এইভাবে দুইটা হাত টান করে নবীর চোখ বন্ধ করে দাঁড়ায় রয়েছে। আয়েশা বলে, নবী আপনি এইভাবে দাঁড়ায় রয়েছেন কেন? বলে, আয়েশা তুমি সরে যাও, তুমি জানো না এই দক্ষিণের বাতাসটা আমার বুকে লাগলে আমার কলিজা ঠান্ডা হয়। সখী তোরাই আমার হইয়া আলাসাই জিজ্ঞাস করিস তারে, আলসাই এত কানবি হৃদের জ্বালা, এত কানবি হৃদের জ্বালা, জ্বালা পুরাইয়া মারে রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আমার বন্ধু আর বিরহে আগুন রে, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। বন্ধু আর বিরহে আহা আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। আরে বাবা, কাল সাপে দিয়াছে কামড়, না বুঝা প্রেম করে ও শৈল। কাল সাপে আলসাই তোরা হইলে মরতি প্রাণে, তোরা হইলে মরতির প্রাণে, যে জ্বালায়ন তোরে রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। বন্ধু আর বিরহে
সখিরে আমার ভিতরে বাহিরে জ্বালা বুঝাবো আর কারে ও শৈল ভিতরে বাহিরে আরে আমার শূন্য ভিটাই ঘর পোড়া ছাই শূন্য ভিটাই ঘর পোড়া ছাই রাই খাচ্ছি যতনে রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে বন্ধু আর বিরহে আমার জ্বালা জুড়ায় আসতে বাবা বন্ধু আর বিরহে নবীর বিরহে এশকের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ওয়াশ করুনি তাই গুরু ভক্ত যারা এখানে সবাই সকলে সেই গুরু মুর্শিদের প্রেমে পুড়ে ছাই হয়ে যায় এটাই হইল প্রকৃত গুরু ভক্তের বিষয় আমার নবীর রেসালতে এই শিক্ষা দেয়